একদিন গণেশ একটি গাছের তলে বসেছিল। হঠাৎ একটা হরিণ দৌড়ে এলো। গণেশ বলল, কি হয়েছে হরিণ? তুমি এত দৌড়াচ্ছ কেন আর হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো আমাকে। একটা দুষ্ট বাঘ আমার বাচ্চাকে আটকে রেখেছে, আমাকে ধরতে না পেরে। এখন আমি না গেলে আমার বাচ্চাকে দিবে না, বাচ্চার পরিবর্তে আমাকে চাই। তুমি কিছু করো দাদা। কি? বাঘ তোমার বাচ্চাকে আটকে রেখেছে তোমাকে ধরতে না পেরে? এই বাঘটার এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না, আমি এই বাঘটাকে উচিত শিক্ষা দেব আর তোমার বাচ্চাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। চলো, ওই বাঘটা তো গুহায় আছে। সেই জন্যই আমি তোমার কাছে এসেছি গণেশ দাদা। তুমি আমাকে ও আমার বাচ্চাকে বাঁচাও, আমরা বাঁচতে চাই। এই গুহায় তো বাঘ। হ্যাঁ, এই গুহায় না? হ্যাঁ গণেশ দাদা, এই গুহায়। দাঁড়াও, আমি আজকে বাঘকে উচিত শিক্ষা দেব যাতে আর জীবনেও এরকম না করে। তুমি কোনো চিন্তা করে না, তুমি আগে যাও, আমি পরে আসছি। কি রে হরিণ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, কারণ তোর বাচ্চাকে আমি রেখেছি আটকে। হাউম হাউম হাউম, তোকে খেয়ে আমি আজকে আমার পেট ভরবো। হা হা হা। শয়তান বাঘ, দেখ কে এসেছে আমার সাথে। গণেশ দাদা এসেছে তোকে শায়েস্তা করবে, দুষ্টু বাঘ কোথাকার। কি রে, তুই আমাকে অ্যাটাক করবি, আক্রমণ করবি? কর তাহলে দেখি তোর কত শক্তি। কি ব্যাপার, এই মানুষটা কোথায় গেল? আমি তো পাচ্ছি না কোথাও খুঁজে। কোথায় গেল এটা? আমি তোর পিছনে, দেখ তোকে লাত্তি মেরে আমি এখন মেরে ফেলবো। ও বাবা গো, মা গো, আমাকে মেরে ফেললো গো গণেশ, আমাকে মেরো না, বাঁচাও, তুই না বুঝিস, ক্ষমা করে আর কিচ্ছু করার নেই। ও বাবা গো, ও মা গো, আমার কোমরটা ভেঙে গেছে গণেশ দাদা, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোকে এবারের জন্য মাফ করে দিলাম, কিন্তু যদি আর কোনো সময় এরকম দেখি হয়েছে, আমি আর জীবনেও এরকম করব না। বালকে যে শিক্ষা দিয়েছি সে আর জীবনেও এরকম করবে না, সে আর এরকম করবে না। তুমি তোমার বাচ্চাকে নিয়ে জঙ্গলে যাও, তোমার বাসায় যাও। আপনার এই উপকারের কথা কোনোদিন আমি ভুলবো না গণেশ দাদা। কি ব্যাপার গণেশ দা, তুমি কোথায় গিয়েছিলে? অনেকক্ষণ ধরে তোমার দেখা পাই না, কোথায় গিয়েছিলে তুমি? সে অনেক কথা, এখন তোমাকে বলা যাবে না, পরে বলবো। এখন কি হয়েছে তুমি বলো। এদিকে অনেক কাণ্ড ঘটে গেছে, তোমাকে রাস্তায় যেতে যেতে বলতে হবে। বিষয়টা অন্য একটা বিষয় নিয়ে, যেটা তোমাকে জানতে হবে। ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে ব্যবহৃত সব চরিত্র ও ঘটনা কাল্পনিক, কারো সঙ্গে মিল থাকলে তা কাকতালীয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, এই গল্পটি ছোট বড় সবার জন্য উপযোগী। ক্ল্যাপার বোর্ড ভিডিওটি দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন। পাশে থাকুন, এগিয়ে চলুন। টেলিভিশন আমাদের চ্যানেলের নাম কার্টুন বাংলা বাই নিজাম।